ওকে। আজকের আমাদের ক্লাসে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজকে আমাদের যে টিটিকিউসি ল্যাব ক্লাস এক্সপেরিমেন্ট 3 দেখবো আমরা। তো আমি একটা স্ক্রিন শেয়ার করছি, হোপফুলি সবাই দেখতে পাচ্ছ এবং সাউন্ড মেবি ক্লিয়ার। সো নেক্সট স্টার্ট অ্যাবাউট। তো আজকের এক্সপেরিমেন্টটা হচ্ছে আমাদের যে ডিটারমিনেশন অফ ইয়ার্ন ইরেগুলারিটি অর আনইভেননেস, যেটা আমরা থিওরিতে পড়েছি যে আজকের ক্লাসে, এবং যারা ডেতে ছে তারা গত ক্লাসে পড়েছে ডিটারমিনেশন অফ ইয়ার্ন ইরেগুলারিটি অর আনইভেননেস, যে অর্থাৎ ইয়ানের যে আনইভেননেস বা ইরেগুলারিটি আছে সেটা আমরা মেজার করব। সো এট ফার্স্ট উই নিড টু ডিসকাস অ্যাবাউট দ্য হোয়াট ইজ আনইভেননেস অর ইরেগুলারিটি। আমরা থিওরি ক্লাসে আলোচনা করেছি যদিও, তারপরেও যে আনইভেননেস সেটা ভেরিয়াস টাইপস এর হতে পারে। একটা ইয়ানের অনেকগুলো প্যারামিটারস থাকে, অনেকগুলো কথা থাকে, সেই প্যারামিটারস গুলোর উপর বেস করে সেটা বিভিন্ন রকম হয়ে যেতে পারে। যেমন থিকনেসের ক্ষেত্রে হতে পারে, ডায়ামিটারে হতে পারে, ক্রস সেকশনাল এরিয়াতে হতে পারে, ওয়াইড পার ইউনিট লেন্থে হতে পারে, কালার হতে পারে, এক্সেট্রা। যে কথাগুলো একটু আগে বলেছিলাম সেটা আবারও বলছি, কারণ এখানে অনেকে হয়তো নতুন থাকতে পারে। সো and then there are two kinds of yarns, irregularity etc etc, অনেক কিছু। তো আমরা এখন ইরেগুলারিটিটা মেনশন করব, মেজার করব। তো সেই ইরেগুলারিটি মেজার করার জন্য আমাদের অনেকগুলো মেথড আমরা থিওরিতে পড়েছি, তো সেখানে সেগুলো ভিজুয়ালাইজেশন দেখব। তো প্রথমত আমাদের যে ভিজুয়াল মেথড সেটা আমরা একটা দেখব, যে ভিজুয়াল মেথডে আমরা কিভাবে ইয়ার্নের ইরেগুলারিটিটা নির্ণয় করতে পারি। সো সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, যে এখানে আমরা দেখতে পাচ্ছি বোধহয় সবাই একটুখানি, নিচে দুটো ছবি আছে, যে ইন দিস মেথড দ্য ইয়ার্ন আনইভেননেস ইজ চেকড বাই দ্য ওয়ার্পিং অনটু ইন এ ব্ল্যাকবোর্ড। কি করছি? ওয়ার্পিং করছি ইয়ার্নটাকে ইনটু এ ব্ল্যাকবোর্ড। দিস ইজ দ্য ব্ল্যাকবোর্ড এন্ড হেয়ার আমরা কি করছি? ইয়ার্নটাকে ওয়ার্পিং করছি। And uniformly spaced to turns reduce the effect of the optical illusion caused by the irregularity। এবং কি করছি? সেটাকে ইউনিফর্মলি এখানে প্যাটার্ন করছি, ইউনিফর্মলি ওয়ার্পিং করছি, and these boards are then checked under a proper lighting using a uniform and unidirectional light। তারপর লাইট বক্সে গিয়ে আমরা চেক করছি। So normally visual examination is done without any comparison with the standard, and though the comparison could be also made by ASTM standard is available. So this is the ASTM standard, and nowadays more uniform sphere yarn boards are prepared with the help of motorized warping machine। এটা আগে হাতে করা হতো, এখন সেটা মোটরের মাধ্যমে করা হয়। And by the way of this warping reels, the yarn moves gradually along with the tapered board and is revolved। And tapered blackboard কি করছে, যে ট্যাপার্ড ব্ল্যাকবোর্ড থেকে তখন আমরা কি করছি? ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। সো ট্যাপার্ড বোর্ডস আর দ্য প্রিফার্ড ইন ইভালুয়েটিং দ্য ডিটারমাইনিং periodic faults, and if there are periodic faults in the yarn are there produce woody pattern and clear visible। সো আমরা যদি একটু নিচের দিকে আসার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো যে দেখো, এই যে যে কথাগুলো বলতেছিলাম, যে আমাদের এই যে বোর্ড স্ট্যান্ডার্ডটা আমরা প্রথমে কি করছি, আমরা থিওরিতেও পড়েছি, আবারও বলতেছি, সেটা হচ্ছে যে প্রথমে আমরা কি করছি, এই দিস মেথডে আমরা কি করছি, ভিজুয়াল মেথডে প্রত্যেকটা ইয়ানকে এখানে ওয়ার্পিং করছি একটা নির্দিষ্ট দূরত্বে, স্যাম দূরত্বে, রেগুলারিটি মেনটেন করে। কিভাবে? মোটরের সাহায্যে। হাতে করলে যেহেতু আনইভেন হয় সেই ক্ষেত্রে। ওকে, তারপরে এই বোর্ডটাকে আমরা কি করছি? ভিজুয়ালাইজেশন করছি। দেখো এখানে এ বি সি ডি অনেকগুলো গ্রেড রয়েছে, এএসটিএম যেটা গ্রেডিং রয়েছে সেখানে। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে এখানে প্রথম এ তে কোনো প্রকার থিক থিন নাই, স্ল্যাব নাই, কোনো কিছু নাই, বি তে একটু আছে, সি তে একটু আছে, এবং সবচেয়ে বেশি যেটা দেখতে পাচ্ছি এফ এ কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে আছে, তখন সেটাকে আমরা এফ গ্রেড দিচ্ছি। তো নর্মালি সেটা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে কোনো গ্রেডিং ছাড়াও হতে পারে অথবা কোনো গ্রেডিং সহ হতে পারে, দ্যাট ডাজন্ট ফ্যাক্ট। ওকে, তো এখন আমি একটা ভিডিও দেখাতে চাচ্ছি তোমাদেরকে, সেটা একটু সময় লাগবে সম্ভবত, আমি একটু চেক করে নেই। সেই ভিডিওটা আমরা একটু দেখবো। তো দেখার জন্য আমি আরেকটা স্ক্রিন শেয়ার করছি তোমাদের সাথে, তোমরা সবাই একটু দেখবে। ওকে, হোপফুলি দেখতে পাচ্ছ। স্যার আপনি যদি হেডফোনে কথা বলে থাকেন স্যার একটু মাইক্রোফোনটা কাছে নেন স্যার, শুনতে পাচ্ছি না কিছু। মাইক্রোফোনটা তো কাছে নিয়ে কথা বলছি রে আমাদের তো ভাই। ক্লিয়ার আছে স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে, নানা স্যার আমার জনের এখানে নানা ক্লিয়ার রকম আছে। সমস্যা হবেই, স্বাভাবিক। দেখো, ডিটারমিনেশন অফ ইয়ান রেগুলারিটি বাই, সরি এটা ক্যাপিটেটিভ মেথড, এটাতে না, আমি অন্য একটা শেয়ার করতে চেয়েছি। এক মিনিট প্লিজ, সবাই একটু অপেক্ষা করবে। আহ, সেটা হচ্ছে যে অন্য একটা মেথডে, সেটা হলো এটা বোর্ড মেথড। এখন যেটা আমি তোমাদেরকে বললাম
দেখো এই যে বোর্ডে আমরা কি করছি, এই বোর্ডে সুতাটাকে মোটরের সাহায্যে হতে পারে, হ্যান্ডের সাথে হতে পারে, আমরা কি করছি এটাকে র‍্যাপ করছি, ঠিক আছে। এই যে সেটাই সে ট্যাপার্ড বোর্ড, এবং এই ট্যাপার্ড বোর্ডের সাহায্যে আমরা সুতাটাকে এভাবে র‍্যাপ করব। র‍্যাপ করে লাইটের নিচে নিয়ে গিয়ে আমরা সেটাকে দেখব যে সেটাতে থিক প্লেস, থিন প্লেস এবং এই সমস্যাগুলি কতখানি আছে, বা সেই সমস্যাগুলি আছে কি আছে না, বা কিরকম আছে সেটা অ্যানালাইসিস করব ভিজুয়ালি মেজার করে। ওকে, হোপফুলি তোমরা বোর্ডটা বুঝতে পেরেছো। সো নাও আমরা আবার আমাদের লেকচারে ফিরে যাব। আমাদের লেকচার যেটা ছিল যে কি, প্রথমত আমরা কি করলাম, সেই ভিজুয়াল বোর্ডের সাথে র‍্যাপিং করে তারপর আমরা কি করছি দেখছি। সো হোপফুলি এটা যেটা যে ভিজুয়াল মেথড ফর আমাদের ইয়ান রেগুলারিটি মেজারমেন্টের, হোপফুলি এটা আমরা বুঝতে Sir, পেরেছি। হ্যালো, ওকে, দ্য ভিজুয়াল মেথড অফ দ্য ইয়ান রেগুলারিটি সেটা sir, হলো, জি ভাই শুনতে পাচ্ছি, বলো। হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ সবাই? জি স্যার শুনতে জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, নেটের প্রবলেম করছে একটু, হ্যাঁ একটু কষ্ট করি আমরা। সো প্রথমত তাহলে এই মেথডটা সম্ভবত সবার বোঝা হয়েছে, যেটা ভিজুয়াল মেথড, হোপফুলি সবাই বুঝতে পেরেছো, তাই তো? এই ভিজুয়াল মেথডে মনে হয় স্যার কতগুলো, এটাতে স্যার মেশিনের গিয়ারে প্রবলেম থাকলে রং হবে না? বলো প্রবলেম মেশিনে, বুঝি নাই। হ্যালো, এগেইন কোশ্চেনটা করো, জি বুঝি নাই, স্যার। তোমার কোশ্চেন স্যার বুঝিনি, বলো। স্যার আমি বলতেছি মেশিনে ফল্ট থাকতে পারে না স্যার, তাহলে তো স্যার এই ইয়ার্ন ওয়ার্কিং এর গুলো স্যার ক্ষেত্রে অন্যদিকে এলোমেলো হ্যাঁ, হতে পারে স্যার। মেশিনের ফল্ট তো থাকতেই পারে, জি সেটাকে স্যার। ফল্ট আগে চেক করে নিতে হবে যে এটা কোনো ফল্ট আছে কিনা। ফল্ট তো থাকতেই পারে, দ্যাটস ভেরি সিম্পল, যেহেতু এটা মেশিন, ঠিক আছে। সো মেইনটেনেন্স করে নিতে হবে আগে। নেক্সট প্রসিডিউর, কাট এন্ড ওয়েট মেথড, এটাও আমরা পড়েছি। কি বলা হচ্ছে কাট এন্ড ওয়েট মেথডে, যদি আমরা লিটারেচারটা দেখি, লিটারেচার কি বলছে, লিটারেচার যদি দেখি যে ফর ডিটারমাইনিং দ্য মাস ভেরিয়েশন, আচ্ছা মাইক্রোফোনটা অফ করি, কে জানি কথা বলছে। And cut weight method is considered to be the simplest. So in this method কি বলা হচ্ছে, length of the yarn cut and weighted. For testing we need a precise way of cutting yarns and thread SAM. To a small error in cutting and length yarn, আমরা কি করছি wrong in, একটা কথা বারবার বলতেছি যে আমরা প্রথমে কি করছি, এটাকে কাটবো, কেটে ওজন করব, তাই না? মনে করো এরকম অনেকগুলো ইয়ান আছে, সেগুলোকে আমরা একটা ইয়ানকে আমরা কেটে ফেললাম 5 মিটার করে, সবটার দৈর্ঘ্য 5 মিটার, কিন্তু অ্যাকুরেট 5 মিটার তো আর আমাদের কাটা যাচ্ছে না। সেই অ্যাকুরেট 5 মিটার কাটার জন্য আমরা কি করছি, একটা স্ক্রু ইউজ করছি। এরকম একটা স্ক্রু, স্যাম ডায়ার এবং একটা গ্রোভ মানে একটু খাদ আছে। তো এরকম একটা স্ক্রুতে আমরা কি করছি, প্রথমে ইয়ানগুলোকে সবগুলিকে আমরা কি করছি, র্যাপিং করছি। সব ইয়ার্নগুলিকে আমরা র্যাপিং করছি, র্যাপিং করার পর কি করছি, একটা ব্লেড দিয়ে জাস্ট কেটে দিচ্ছি। তাহলে কেটে দিলে কি হবে, প্রত্যেকটা ইয়ার্ন যে কাটলাম তার দৈর্ঘ্য সমান হলো, তাই না? অথবা অন্য কোনো মেথড যদি থাকে, সেই মেথডে আমরা প্রত্যেকটা ইয়ার্নকে কাটবো। কাটার পর কি করব, প্রত্যেকটা ইয়ার্নকে ওয়েট ব্যালেন্সে ব্যালেন্স করব, ব্যালেন্স করে ডাটাগুলো নিব। ডাটাগুলো তাহলে কি, প্রত্যেকটা ইয়ার্নের দৈর্ঘ্য সমান যেহেতু, তাহলে প্রত্যেকটা ইয়ার্নের ওজন সমান হওয়ার কথা ছিল। তাহলে ওজন সমান হওয়ার কথা ছিল, তাহলে ওজনের যে ভেরিয়েশনটা সেটার উপর বেস করে কিন্তু আমাদের ইয়ার্নের যে ক্লাসিফিকেশনটা বা ভেরিয়েশনটা সেটা আমরা বুঝতে পারবো। সো এই চার্টে যদি আমরা একটু লক্ষ্য করি, যে কাটলাম, ওজন করলাম, মনে করো প্রথম এইটা হচ্ছে 5 মিলিগ্রাম ইয়ার্ন, এটার হচ্ছে এখানে যেগুলো মিন গড়, প্রথম ইয়ার্নটা আমরা পেয়েছি 4.5, দ্বিতীয় ইয়ার্নটা পেয়েছি 5.3 বা 5, এভাবে তৃতীয়টা 4.6, এটা 5.1, এটা মনে করো কত পেয়েছি 4.8, এটা সরি 4.8 তো হবে না, নিচের দিকে আরো কম হবে, সেটা 4.3 বা ওকে, এভাবে আমরা পাচ্ছি, তাই না? তো
যখন আমার এই যে কাটার মধ্যে ইয়ানগুলো যখন ওজন করব, সেগুলোর যখন কি হচ্ছে, প্রত্যেকটার ওজন ভেরি করছে, যত ভেরি করবে সেম ওয়েটের, তাহলে কি আমার ওয়েটটা ভেরিয়েশন হচ্ছে, তখন আমার ডাটাগুলো কি তত বেশি ছড়াছড়ি করবে, তাই না? তো তখন এরকমও হতে পারে, এখান থেকে এরকমও হতে পারে। তাহলে ইয়ানটা কি আনইউনিফর্ম। তো সো ইয়ানটাকে ইউনিফর্ম করার জন্য আনইউনিফর্ম বা ইউনিফর্ম হলে কি হবে, এই ডিস্টেন্স গুলো কাছাকাছি আসবে, তখন আমরা বুঝবো যে ইয়ানটা ইউনিফর্ম। এটা আমরা নিজেরাই করতে পারি, এটার জন্য কোনো মেশিন বা কোনো কিছুর প্রয়োজন নেই। আর শুধুমাত্র ওয়েট ব্যালেন্সটার দরকার আমাদের, সূক্ষ্ম ওয়েট ব্যালেন্সটার। প্রথমে আমাদের ইয়ান কেটে নিতে হবে, কেটে নেওয়ার পর প্রত্যেকটা ওজন করতে হবে, তারপর সেটাকে আমরা গ্রাফ চার্টে বসাবো, গ্রাফ চার্টে বসিয়ে সেখান থেকে আমরা অ্যানালাইসিস করব যে মেজারমেন্ট আমাদের পার্সেন্টেজটা কিরকম। ঠিক আছে, তো তখন আমরা গড় করব, যদি এটা বেশি হয় তাহলে গড় উল্টা পাল্টা হবে, এটা যদি সবগুলো একই ধরনের থাকে তাহলে গড়টা রেগুলার আসবে। সো সেখান থেকে আমরা মেজার করতে পারবো যে আমার ফাইবারটা, ইয়ানটা কি ধরনের। ওকে, সো এন্ড তারপর কি করছি, যে ভিজুয়ালাইজেশন ইন্ডিকেট ফাউন্ড প্লটিং শো করব, প্লটিং করার পর সেখান থেকে আমরা মান বের করব। তো এখান থেকে একটা সূত্র আমরা সিবি ইকুয়াল টু পিএমডিভি ইউজ করতে পারি, যে পার্সেন্টেজ অফ দ্য মিন ডেভিয়েশন। এই মিন ডেভিয়েশনটা আমরা এখান থেকে বের করব। ঠিক আছে, তো এখান থেকে এই সূত্রে মিন ডেভিয়েশনটা বসালে সিবি পার্সেন্টেজ বের হবে। সিবি পার্সেন্টেজ বের করতেও পারি, নাও করতে পারি, আমরা ভিজুয়ালাইজেশন করে গ্রেড দিতে পারি। এখানে মিনটা বের করলেও আমরা বুঝতে পারবো যে আমার ইয়ানটা কিরকম। ওকে, এই ছিল সিভিভিটি বা আমার ইয়ে টেস্টিং, অর্থাৎ কাট এন্ড ওয়েট মেথড। নেক্সট যেটা মেথড রয়েছে আমাদের উস্টার টেস্টার। তো উস্টার টেস্টারের যে কথাটা তোমাদেরকে থিওরিতে বলা হয়েছিল ঠিক সেম। তো উস্টার টেস্টারে যেটা কাজ করে সেটা হচ্ছে, প্রিন্সিপালটা হচ্ছে যে উস্টার ইভেন্স টেস্টারে ক্যাপাসিটেন্স প্রিন্সিপাল। এই প্রিন্সিপালটা তোমরা সবাই জানো বা পড়েছো, যে দুটো ক্যাপাসিটরের ভিতর দিয়ে যখন এই ম্যাটেরিয়াল, টেক্সটাইল ম্যাটেরিয়ালটাকে পাস করব, তখন সেটা কি করবে, যে ডিফ্লেক্ট করবে এবং ডাটা দিবে। তো সেটার জন্য আমি একটা স্ক্রিন শেয়ার করতে চাচ্ছি, একটা ভিডিও দেখাইতে চাচ্ছি আমি তোমাদেরকে। উম, সেটার জন্য ওকে একটু সময় লাগবে। ডান, আমি একটু শেয়ার করছি, আবার তোমরা দেখবে ভিডিওটা। সবাই দেখতে পাচ্ছ বোধহয়, তাই না? ওকে, তাহলে একটু ভিডিওটা দেখো, যে ক্যাপাসিটেন্স মিজে উস্টার টেস্টারের মাধ্যমে এ দেখো, আমরা একটু টেনে দিচ্ছি আমি। আমি এই লিঙ্কটা দিয়ে দিব, দেখো দিস ইজ দা ওস্টার মেশিন। তো ওস্টার মেশিনে দিস ইজ দা ইয়ার্ন। ইয়ার্নটাকে প্রথমে আমরা কি করছি, একটা গাইড রোলারের ভিতর দিয়ে কি করছি, নিয়ে যাচ্ছি আমাদের মেশিনে টেস্ট করার জন্য, একটা টেনশন সৃষ্টির জন্য এখানে একটা গাইড রোলার আমরা ঠিক করছি, এটা হোলের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছি। ওকে, গাইডেন্সের মাধ্যমে। তারপর এখানে আমরা একটা গাইড রোলার এর মাধ্যমে সুতাটাকে লাগাচ্ছি টেনশনটা ঠিক রাখার জন্য। ঠিক আছে, তারপর সেটাকে আমরা আউট দিয়ে দিয়ে প্রথমে আগে টেনশনটা ঠিক করে নিব, আগে আমাদের ক্যাপাসিটেন্সটা মেজার করে নিতে হবে প্রথমে। দেখো, তারপর এখানে আমরা দেখতেছি ইনস্ট্রুমেন্টটা জিরোতে আছে কিনা। ওকে, তো এটা এটা দেখবো প্রেস করে যে জিরোতে আছে কিনা, আগে প্রথমে কি ঠিক করে নিতে হবে। যদি ঠিক থাকে তাহলে আর দরকার নাই, যদি না থাকে তাহলে আমাদের দরকার করতে হবে। ওকে, তো এটার ক্ষেত্রে যেহেতু সমান আছে দরকার নাই। তারপর সেখানে আমরা কি করছি, যে এই যে দুটো রোলার, টেক আপ রোলার, যেটার মাধ্যমে দিয়ে ঠিকঠাক হওয়ার পরে স্যাম্পলটাকে দেখো, আমরা এই যে ক্যাপাসিটেন্স রোলারের ভিতর দিয়ে, ক্যাপাসিটেন্সের ভিতর দিয়ে পাস করতেছি, দুটো ক্যাপাসিটেন্স মিটারের ভিতর দিয়ে পাস করতেছি। আমি যদি একটু টেনে দেই, কি করছি দেখো, এই যে এখানে আমরা কি করছি, এই যে সুতাটাকে দুটো ক্যাপাসিটর প্লেটের ভিতর দিয়ে আমরা কি পাস করতেছি। হুম, যে কথাগুলো আমরা থিওরিতে দেখেছিলাম। তো এটা বিভিন্ন সুতার জন্য বিভিন্ন রকম ক্যাপাসিটর প্লেট রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ওকে, তারপরে আমরা কি করছি, এটাকে টেনশনে করছি গাইড রোলার, টেক আপ রোলারের মাধ্যমে। এবং তারপর কি করছি, আমরা মেশিন আগে সেট করে নিচ্ছি, কিছুটা হাতে টেনে সেট করে নেওয়ার পর আমরা মেশিনটাকে স্টার্ট করব। তো এটা সাধারণত 5 মিটার বা 5 কিলোমিটার বা এই ধরনের মেজার করে একবারে, বা 5 মিনিট একটা নির্দিষ্ট সময় থাকবে, অথবা কোনো নির্দিষ্ট লেন্থ থাকবে, সেটা প্রেস বাটন করলে দেখা যাচ্ছে কি এটা প্রথমে জিরোতে থাকবে। ঠিক আছে, তারপর যখন আমরা প্রেস করব বাটনটা, তখন মেশিন চলা শুরু হবে। প্রেস করলাম বাটন, এখন মেশিন চলা শুরু হচ্ছে। মেশিনে কি হচ্ছে,
এটা দিয়ে জাস্ট ক্যাপাসিট্যান্স প্লেটের ভিতর দিয়ে আমার সুতাটা পাস হচ্ছে, ঠিক আছে? দেখো 5 মিনিটসে 5 মিনিটসে 2 কিলোমিটারের মতো, বা যেটার পারফরমেন্সের উপর বেস করে, ঠিক আছে? এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আফটার রানিং। এই যে সুতাটা গাইড রোলারের ভিতর দিয়ে পাস হচ্ছে, 5 মিনিট পর এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। ওকে, বন্ধ করার পর তখন আমরা কি অটোমেটিক বন্ধ হয়ে গেলে তো আমরা কি করছি, বা ইরেগুলারিটি ভ্যালু এখান থেকে পেয়ে যাব, যে এটার ইরেগুলারিটি কত আছে এখান থেকে। তারপর এখান থেকে নেপস ভ্যালু, থিক, থিন প্লেস সবগুলো এখান থেকে পেয়ে যাব। ওকে, সো হোপফুলি আবার যদি টেনে দেই একটু, প্রথম থেকে যদি একটু কথা বলি আমরা। প্রথমে এটা হচ্ছে উস্টার টেস্টার মেশিন। ওকে, এই উস্টার টেস্টার মেশিনে আমরা ক্যাপাসিট্যান্স মেথডের মাধ্যমে মেজার করব। মেজার করার জন্য প্রথমে আমরা কি করছি, যে স্যাম্পলটাকে সেট করছি, সেট করে একটা গাইড রোলারের ভিতর দিয়ে সেট করছি এবং ক্যাপাসিট্যান্স প্লেটের বাইরে দিয়ে প্রথমে তাকে টেনশন ঠিক করে নিচ্ছি এবং মেশিনটাকে প্রিপেয়ার করে নিচ্ছি। ওকে, ওকে, প্রথমে আমরা মেশিনটাকে আউট দিয়ে ঠিক করে নিচ্ছি, টেনশনটা ঠিক করে নিচ্ছি এবং সেই সাথে আমাদের মেশিন ঠিক আছে কিনা ক্যালিব্রেশনটা করে নিচ্ছি। ওকে, দেখো লাইট টাইট সব ঠিক আছে, এখানে পার্সেন্ট জিরোতে আছে কিনা সেটা ঠিক করছি, যদি না থাকে তাহলে করে নিতে হবে। ওকে, এমিটার সেট হয়ে গেছে। এখন এই সুতাটাকে আমরা ক্যাপাসিট্যান্সের ভিতর দিয়ে পাস করছি। এই যে দেখো, এটাকে আমরা কি ক্যাপাসিট্যান্স প্লেটের ভিতর দিয়ে পাস করছি, এখানে ইলেকট্রিক ফিল্ডের সৃষ্টি হচ্ছে। এটা অ্যাকর্ডিং ইয়ার নাম্বারের উপর বেস করে তৈরি করা হয়, বিভিন্ন প্লেট মোটা চিকন যেটার উপর বেস করে। সো এখন যদি মেশিনটাকে জিরোতে সেট করে আবার স্টার্ট করে দেই আমরা, তাহলেই আমাদের কাউন্ট হওয়া শুরু করবে এবং আমাদের বাকি রেজাল্ট আমরা পেয়ে যাব। ওকে, ওকে, সব জিরো থাকবে। স্টার্ট করলাম, এটাকে জিরো করে নিতে হবে যদি না হয়, ঠিক আছে? ওকে, মেশিন স্টার্ট। 200 মিটারের মতো ইয়ান, ঠিক আছে, 5 মিনিটে সাধারণত করে থাকে। এটা ভিপি ডিপেন্ড করে গাইড রোলার টেনশন সবকিছুর উপর, কতখানি টেনশন দিব আমরা, কত স্পিডে চালাবো সেটার উপর ডিপেন্ড করছে। সো ওকে, সো হোপফুলি সবাই বুঝতে পেরেছো ক্যাপাসিট্যান্স মেথড উস্টার টেস্টার কিভাবে কাজ করছে। তো আমরা যদি আবার আমাদের লেকচারে চলে যাই, তাহলে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, দেখো দেখতে পাচ্ছ যে, so this is the mechanism and by this process we are selecting this উস্টার টেস্টার মেশিন। একইভাবে এখানে হুম আমরা চেক করছি এবং দেন টেস্টিং টেম্পারেচার আমাদের থাকছে, টেস্টিং প্রসিডিউরটা তো আমরা দেখলামই। সো উস্টার টেস্টার সম্পর্কে যদি আরেকটু কথা বলা যায়, সেটা হচ্ছে যে প্রথমে কি করা হয়, যে উস্টার মেশিন এটা সাধারণত আনইভেননেস পার্সেন্টেজ কোএফিশিয়েন্ট ভেরিয়েশন অফ দ্য মাস এবং একই সাথে হেয়ারিনেস ইমপারফেকশন ইন্ডেক্স থিক প্লেস থিন প্লেস সবই কিন্তু একসাথে বের করে দেয়। কি কার কার ইয়ান রোভিং সালাইভার সবগুলি কিন্তু এই উস্টার টেস্টারের মাধ্যমে মেজার করা যাবে। আমাদের দেশে অনেক এখন ডেভেলপ হচ্ছে প্রতিনিয়ত, উস্টার টেস্টার 5 মোস্ট আপডেট, এরপরে 6 আসছে কিনা জানি না। ওকে, দ্য ইভেননেস অফ দ্য ইয়ান ইজ কি বলা আছে, কোয়ালিটি কন্ট্রোল। সো প্রিন্সিপাল অফ টেস্টার আমরা জেনেছি, টেস্ট প্রসিডিউরও আমরা জেনেছি। এখন রেজাল্ট কি, রেজাল্ট যেটা আমাদের দরকার সেটা মেশিন থেকে নিয়ে নিব। তো এই ছিল, এখানে দুটো লিংক আমি দিয়েছি, তোমরা সেই দুটো লিংক থেকে দেখতে পারো এই বিষয়গুলি, যে কিভাবে টেস্টিং করছে বা এগুলো আরো ক্লিয়ার হওয়ার জন্য। তো এই ছিল আজকের আমাদের এক্সপেরিমেন্ট অ্যাবাউট দ্য ডিটারমিনেশন অফ ইয়ার্ন ইরেগুলারিটি আর আনইভেননেস
তো এটার জন্য আমরা 3টা মেথডের কথা পড়েছি, 3টা মেথড দিয়ে কিভাবে করতে হয় সেটা শিখলাম। তো প্রথমত প্রথমটা যেহেতু আমাদের বোর্ড সেভাবে নেই সেটা করতে পারবো না, কিন্তু এটা আমরা সবাই ল্যাবে বা আমাদের ল্যাবেই নিজেদের মতোই করতে পারবো, এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবং এটা উস্টার টেস্টার যে ল্যাবে আছে, বিশেষ করে বিভিন্ন ফ্যাক্টরি গুলোতে, স্পিনিং ফ্যাক্টরি গুলোতে সাধারণত এই ধরনের উস্টার টেস্টার মেশিন থেকে থাকে, সেখানে সহজেই আমরা সেম ইয়ার্নের ইরেগুলারিটি বের করতে পারি, স্ট্যান্ডার্ড এটমসফায়ার। তো এই ছিল আজকে আমাদের ছোট এক্সপেরিমেন্ট। তো এই এক্সপেরিমেন্ট